গত 3 দিন হচ্ছে ছিলাম মেঘালয় শুধু পাহাড় আর পাহাড়। আজকে সেখান থেকে সে বাড়ি পৌঁছালাম। আসামে পাহাড়, মেঘালয় পাহাড়, দার্জিলিং পাহাড়, শুধু পাহাড়। এসব পাহাড়কে অনেকে স্রষ্টা বলে, আবারও কেউ গাছকে স্রষ্টা বলে, কেউ চাঁদকে স্রষ্টা বলে, কেউ সূর্যকে স্রষ্টা বলে। আসলে আল্লাহকে না জানার কারণে আর সৃষ্টিকেও না জানার কারণে মানুষ কিন্তু অন্ধকারে রয়ে গেছে। তা আমার শোনা কালিজার টুকরো, আমার পূর্বের বক্তা খুব সুন্দর আপনাদের সামনে আলোচনা করেছেন। আমার পরবর্তী বক্তাও আশা করি ভালো আলোচনা করবেন। তো আমি প্রায় 3-4টা রাজ্য অতিক্রম করে এসে আপনাদের কাছে পৌঁছেছি। তা আমি যে শব্দটা আপনাদের কাছে পড়েছি, আল্লাহু আকবার, এটা আরবি সেন্টেন্স, এটা আরবি বাক্য। এই বাক্যের অর্থ আমরা সবাই জানি না, জানা সম্ভব নয়। জানতে গেলে সময় দিতে হবে, ইলম হাসিল করতে হবে, তবে জানা সহজ। তো এখানে বলা হলো আল্লাহু আকবার। এই শব্দটার মধ্যে দুটো শব্দ, একটা আল্লাহু আর পরেরটা হচ্ছে আকবার। আল্লাহ তিনি কে? এই তিনি কে ইনার পরিচয় দিচ্ছে পবিত্র কোরআন ও কারিম। মহাবিজ্ঞানময় পবিত্র কোরআন ও কারিম বলছেন এই যে আল্লাহু আকবার। আল্লাহু, এই আল্লাহ কে, তার হাকিকাত কি, এটার বিস্তারিত বর্ণনা দিচ্ছে পবিত্র কোরআন ও কারিম। যেমন 30 নম্বর সূরা রোম আয়াত নাম্বার 11, আল্লাহ পাকের কোরআন বলছে আল্লাহু ইবদাউল খালক। আল্লাহ তিনি যিনি সর্বপ্রথম এই সৃষ্টিকে, জগৎকে সৃষ্টিতে শূন্যতার মধ্য থেকে বের করে নিয়ে টেনে আসেন। এই বিশ্বজগতে এই পৃথিবী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, মরুভূমি মরুসাহারা, চাঁদ সূর্য গ্রহ তারা, আকাশ ও জমিন কিচ্ছু ছিল না, শুধু ছিলেন আল্লাহ। শুধু আল্লাহই ছিলেন। আল্লাহর আগে কিছুই ছিল না, শুধু উনিই ছিলেন একা। তিনি ইবদাউল খালক। তিনি শূন্যতার মধ্য থেকে, এই যে দেখছেন শূন্য একটা, এই শূন্যতার মধ্য থেকে তিনি বিশ্বকে টেনে বের করে নিয়ে আসছেন। এতদিনই পরাক্রমশালী মহাবৈজ্ঞানিক। 11 নম্বর সূরা হুদ 8 নম্বর 7, আল্লাহ সম্পর্কে পবিত্র কোরআন বলছে ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ ও পৃথিবীকে। প্রথম শব্দ। পরবর্তী শব্দতে বলা হচ্ছে ফি সিত্তাতি আইয়াম। এই মহাজগৎ, এই আকাশ আর পৃথিবীকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। এই মহাজগৎটাকে আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। পবিত্র কোরআন বলছে 4 দিনে সৃষ্টি হয়েছে পৃথিবী আর 2 দিনে মহাকাশ সৃষ্টি হয়েছে। ফি সিত্তাতি আইয়াম, মূলত 6 দিনে আকাশসমূহ পৃথিবী সৃষ্টি হয়েছে। প্রথম রবিবার আর সোমবারে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেন, আর পরবর্তী সপ্তাহ বৃহস্পতিবার আর শুক্রবারে মহাকাশ সৃষ্টি করেন। তার পরের সপ্তাহে মঙ্গলবার আর বুধবারে পৃথিবীর বুকে আল্লাহ পাহাড় চাপান। পৃথিবী একদিকে ঢলে গিয়েছিল, এই জন্য পৃথিবীকে সমান করার জন্য পাহাড় চাপিয়ে দেন আল্লাহ। গাছ বৃক্ষ, সাগর মহাসাগর আল্লাহ তৈরি করেন। পৃথিবী তৈরি করতে 4 দিন লেগেছে, আর মহাকাশ তৈরি করতে লেগেছে 6 দিন। এই 2 দিন, টোটালে ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। 3 নম্বর শব্দে কোরআন কারীম বলছে ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর রাজধানী, আল্লাহর যে আসনখানা, যে টাইমে 6 দিনে গোটা বিশ্বজগৎ সৃষ্টি করছেন, ওই সময়তে তার আরশখানা, তার আসনখানা, তার সিংহাসনটা ছিল পানির উপরে।
আল্লাহ পাক আরশের অধিপতি, তিনি আরশের মালিক। আর আরশ ব্যতীত গোটা বিশ্বজগৎ খালি পানি আর পানি। এই পানি থেকেই তিনি মহাকাশ সৃষ্টি করেন এবং পৃথিবীকে সৃষ্টি করেন 6 দিনে। কারণ কি ছিল? উনি একা স্বয়ং সম্পন্ন, গোটা বিশ্বজগৎ শাশ্বত। আবার সৃষ্টি করা কি দরকার ছিল? আল্লাহ পাকের কোরআন বলল লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন আমি এই জন্যই সৃষ্টি করলাম, অনলি শুধু মানুষকে আমি পরীক্ষা করব, যে তোমাদের ভিতরে কে আল্লাহকে ডাকে আর কে বাতিল পথে চলে যায়, কে আল্লাহর ইবাদত বন্দেগী করে আর কে আল্লাহর ইবাদত বন্দেগী করে না। আল্লাহ মানুষকে যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, চেতনা, বিবেক, ইনসাফ দান করেছেন। তো কোন মানুষটা আল্লাহর দিকে চলে আর কোন মানুষটা আল্লাহর দিকে চলে না, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহর যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে সেদিন ইজাসসামান ফাতারত, আকাশ ভেঙে পড়বে জমিনের বুকে, কিয়ামত শুরু হয়ে যাবে। ওইটা আমরা পড়ি ডেলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের মালিক, তিনি একা হাকিম, তিনি বিচার করবেন, 50,000 বছর ধরে বিচার চলবে। সেই দিন যারা আল্লাহকে ডেকেছে, আল্লাহর পথে চলেছে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা জান্নাতে যাবে তাদের কোনো হিসাব হবে না, আর যারা জাহান্নামে যাবে তাদেরও হিসাব হবে না। হিসাব হবে যারা ভালো কাজও করে আবার মন্দ কাজও করে, নামাজও পড়ে আবার গুনহার কাজও করে। এই সব কিছুকে যে মিশায় আছে না, এই সব ব্যক্তিদের হিসাব হবে। তাছাড়া যারা একদম মুমিন, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে ভালোবাসে, বাবা মায়ের খেদমত করে, সঠিক পথে চলে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ কুল কওলান সাদীদা। হে বিশ্বাসীরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, তারা সদা সর্বদা সত্য কথা বলো। আপনি একজন মুসলমান, আপনার এই খবর জানা নেই। এই মানুষ 4 আনার জন্য মিথ্যা বলে, 1 টাকার জন্য মিথ্যা বলে, 100 টাকার জন্য মিথ্যা বলে, অনার্থকও মিথ্যা বলে এই মানুষ। কিন্তু সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলছে ওহুয়া মাকুম, তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে থাকে। আইনামা কুনতুম, তোমরা যা করো আল্লাহ তা দেখে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, পবিত্র কোরআন বলছেন আল্লাহ তোমাদের মনোনিভিত্তের খবর জানেন। মানুষের এই দেহটাতে 2টা আত্মা আছে, একটা আত্মা একটা রূহ, আর একটা মন আছে ভিতরে। এই মনোজগতের মাঝে, মনের ভিতরে আল্লাহর আরশ আছে। ওই আরশটা হচ্ছে আল্লাহর রাজধানী। সেই রাজধানী থেকে মানুষ মনে মনে কি পরিকল্পনা তৈরি করছে, কি সংকল্পনা তৈরি করছে, কি বলছে মনে মনে, ওগুলো আল্লাহ সব ক্যাচ করে নেয়, ছবি তুলে নিচ্ছেন এবং কথাটা আল্লাহ ধরে নিচ্ছেন। আপনাকে জবাব দেওয়া হবে। আপনি প্রকাশ্যে কোনো কাজ করছেন, সেটা আল্লাহ দেখতে পাচ্ছেন। ওয়াহুয়া মাকুম, আল্লাহ বলছে আমি তোমাদের সাথে আছি। আইনামা কুনতুম, তোমরা যা করো তা আমি দেখি। আল্লাহ আপনার সঙ্গে আছে। আল্লাহ সশরীরে তার সত্তা হিসাবে রয়েছে আরশের উপরে। আল্লাহ আরশিল আজিম, আল্লাহ আরশে অবস্থান করছে। আরশটা কোথায়? এটা পৃথিবী। এই পৃথিবীর উপর হলো আপনার সূর্য। 15 কোটি কিলোমিটার দূর অবস্থান করছে সূর্য। আর এই সূর্যের উপরে, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্যের উপরে অবস্থান করছে সৌরজগৎ, যেটা এখান থেকে 18 থেকে 21 বিলিয়ন কিলোমিটার। বিলিয়ন মানে 100,000 1 লাখ, 100 লাখ 1 কোটি,
100 কোটিতে 1 বিলিয়ন, 1 বিলিয়ন। 18 থেকে 21 বিলিয়ন কিলোমিটার উপরে অবস্থান করছে সৌরজগৎ। সৌরজগতের যে শেষ সীমানাটা, তার 3টা নাম বিজ্ঞানীরা দিয়েছে। 1 নম্বর নাম হলো কুইপার বেল্ট। কুইপার বেল্ট চারিদিকে ঘিরে আছে, একদম সৌরজগৎকে চারিদিকে ঘিরে আছে। আর একটা এর বেষ্টনীর নাম হলো আপনার হেলিওপোজ বা হলিওপোজ। এটা এখান থেকে 18 থেকে 21 বিলিয়ন কিলোমিটার। এইটার উপরে রয়েছে আপনার মিল্কওয়ে। তো মিল্কওয়েটা কোথায় অবস্থান করছে? এই সৌরজগৎ থেকে 25 থেকে 30 আলোক বর্ষ পরে অবস্থান করছে আপনার মিল্কওয়ে। আলোকবর্ষ মানে 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এই আলোটা যদি 1 মিনিট যায়, 1 ঘন্টা যায়, 1 দিন যায়, 1 বছর চলতে থাকে, যতদূর চলে গেল সমপরিমাণ হচ্ছে 1 আলোকবর্ষ। এত বিশাল এই সৌরজগৎ থেকে যে প্রথম আপনার মিল্কওয়ে, সেটা 25 থেকে 30 আলোক বর্ষ পরে অবস্থান করছে একদম রাউন্ডে। আপনারা বাড়িতে পেঁয়াজ আছে, পেঁয়াজের মিডিল দিয়ে কাটবেন, কেটে দেখবেন, সাজিয়ে দেখবেন কিভাবে গোল রাউন্ড 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 সাজানো আছে। এরপরে রয়েছে আপনার গ্যালাক্সি। এই মিল্কওয়ের উপরে প্রায় 30,000 আলোক বর্ষ উপরে অবস্থান করছে গ্যালাক্সি। এত বিশাল উপরে, এত বিশাল উপরে এই গ্যালাক্সি থেকে কয়েক হাজার আলোক বর্ষ উপরে অবস্থান করছে ব্ল্যাক হোল। আর উপরে বেষ্টনী দিয়ে এই ব্ল্যাক হোলের উপরে রয়েছে তারকা। এখান থেকে তারকার শেষ সীমানা হচ্ছে 500 পারসেক। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তিনি বলছেন এখান থেকে 500 বছরের রাস্তা হচ্ছে প্রথম আকাশ। আর পবিত্র কুরআন কারীম সূরা রহমানের এক আয়াতে বলল, ওয়াসসামা আরাফাহা ওয়া ওয়াযাল মিজান, আমি আকাশকে উঁচু করে বানায়াছি। আল্লাহ পাকের কোরআন বলছে আল্লাহ রব্বুল আলামিন আকাশকে উঁচু করে বানায়াছে। এর জন্য বিজ্ঞানীরা তলা পারছে না। 500 পারসেকের উপরে আকাশ। পারসেক মানে এ তো সময় শেষ গেল। আমি কিভাবে আপনাদের মাথায় দিব? এজন্য জ্ঞান থাকতে হবে। পারসেক মানে 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 19 ট্রিলিয়নে 1 পারসেক। 100 কোটিতে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, 19 ট্রিলিয়নে 1 পারসেক। 500 পারসেকের উপরে প্রথম আকাশ। এটা এত বিশাল। ভাই ও বন্ধু আমার, কালেজার টুকরো, কতদিন ঢেকে রাখবো? আপনাদের আল্লাহর পরিচয়টা না দিয়ে কতদিন থাকবো? এজন্য আপনাদেরকে আমি হেউ সম্পন্ন করছি না, ধরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ সম্পর্কে আল্লাহ কত মহান। এটা প্রথম আকাশ। এই 500 পারসেক আপনারা বাড়িতে হিসাব করবেন, কি ভয়ঙ্কর, এত বিশাল। প্রথম আকাশের এইখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এর আয়তন কত? সৌরবিজ্ঞানীরা ও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন 93 বিলিয়ন আলোকবর্ষ। এত বিশাল জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পবিত্র কোরআন বলছে, সাবা সামাওয়াতি তিবাকা, আল্লাহ 7 আকাশ বানায়াছে। প্রত্যেকটি আকাশ 500 পারসেকের উপর দিয়ে যাচ্ছে। 1 নম্বর আকাশের উপরে 2 নম্বর আকাশটা 500 পারসেকের উপর দিয়ে যাচ্ছে গোল। 2 নম্বর থেকে 3 নম্বর আকাশটা 500 পারসেকের উপর দিয়ে যাচ্ছে। এইভাবে রাউন্ড রাউন্ড রাউন্ড
একটা অঙ্ক বই নেবেন, নিয়ে দেখবেন প্রথমে আপনি একটা বিন্দু দিয়ে দেন। এই বিন্দুটা হচ্ছে পৃথিবী। এই বিন্দুটা পৃথিবী সৌরজগতের কাছে একটা সরিষা দানার সমান। সৌরজগতের তুলনায় পৃথিবী একটা সরিষা দানার সমান। আর সৌরজগৎটা মিল্কওয়ের কাছে একটা সরিষা দানার সমান। আর মিল্কওয়ে গ্যালাক্সির কাছে একটা সরিষা দানার সমান। এত বিশাল, এত বিশাল। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন বলল, এই মাথার উপরে 7 আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা। 7 আকাশকে বেষ্টনী দিয়ে চারিদিকে ঘিরে আছে আর একটা স্তর, ভাই ও বন্ধুরা আমার, তার নাম সিদরাতুল মুনতাহা। এগুলো আপনারা কোনো পাঠ্যপুস্তকে পাবেন না, কোনো ভূগোলে পাবেন না। কারণ বিজ্ঞানীরা তাদের দৌড় শেষ হয়ে গেছে, প্রথম আকাশের নিচে তারা আকাশের উপরে যেতে পারেনি। এই তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি মহাবিজ্ঞানময় পবিত্র কোরআন থেকে। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে, বিজ্ঞান থেকে নয়। ও আমার কাছে সায়েন্সের কিতাব রয়েছে, আমি একটা ফিজিক্সের ছাত্র। বিজ্ঞানীরা তোলাই পায়নি, প্রথম আকাশে যেতে পারেনি। কোরআন বলল সাবআ সামাওয়াতিন তিবাকা, এর উপরে 7টা আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা ওই রকম 500 বছরের উপরে, 500 পার্সেকের উপর দিয়ে চলছে, বেষ্টনী দিয়ে। পেঁয়াজ কাটবেন, পেঁয়াজ কেটে দেখবেন কিভাবে রাউন্ড দিয়ে আছে। যেভাবে পেঁয়াজটা সাজানো আছে ওইভাবে আল্লাহ বিশ্বকে সাজিয়েছে। এই সিদরাতুল মুনতাহার ওই বরাবরে, এই সিদরাতুল মুনতাহা এত সাংঘাতিক জায়গা। আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল ফেরেশতা আল্লাহ আহ্বান করেছিলেন আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবীকে ওই আরশে। তাই নবীর সঙ্গে যাচ্ছিল ওই ফেরেশতা জিবরাইল। তো সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি একা যান, আমি আপনার সঙ্গে ওই স্তরটা ভেদ করতে পারবো না। বলে কারণ কি? কারণ হলো একসার মুয়ে বার্তার পারাম হুরুগে তাজুল্লি বা সুজাত পারা। এটা একটা পারস্য ভাষা। আলেমদেরকে সব ভাষাগুলোকে রাখতে হয়েছে। বিশ্বের বুকে আলেমদেরকে আল্লাহ ব্রেন দান করেছেন। যাহা ব্রেদা নামন বা কাজ দিনান্দা আপনি বাস মাখন তাক্কে বারমুলকে দুনিয়া পোস কাজ শুধু পরওয়ার দা কোস চুহেঙ্গে রপ্তান কোনা জানে পাক সে বার রেখা দিলেরাম বারদার দিলেরাম জুই লাবা তৃষ্টি খুশকে বার তার হয়ে জুই। এগুলি ভারতীয়ানরা আওতায় আনতে পারবে না, এটা পারস্য ল্যাঙ্গুয়েজ। ওগুলো আমাদের কাছে আছে। ভাই বন্ধু আমার, আমাদেরকে বহু ভাষা জানতে হয়েছে। আমার এক শিক্ষক মৌলানা মাইজুদ্দিন সাহেব, তিনি 23টা ভাষা জানতেন। আমাদের কাছেও 10, 12, 13টা ভাষা আছে। এইসব ল্যাঙ্গুয়েজলি পৃথিবীতে ছুটছি খালি দিন প্রচারের জন্য। এই ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানতে হয়েছে আরবি। মানান তাকাই পাহালুকা আনাতাসবিলা। জানতে হয়েছে আমাদেরকে সংস্কৃতি, যৎ পুরুষং বুদ্ধং কথিতা কোথায় পয়ং তস্য দৃষ্টি দেবীশী সর্বাপে সনাতনং অবুদ্ধিকং লীলাকরং চরিত্র নিরঞ্জনং যৎ পুরুষং বুদ্ধং কথিতা কোথায় পয়ম। এসব ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে শিখতে হয়েছে শুধু দিন প্রচারের অর্থে। This and mountain is employed with serviceable for mankind. The hill and mountain is employed with serviceable for human being. O mankind of the world, try to know the great truth. Our Lord's, He is Allah, Almighty has. Allah, He is the sovereignty of the heavens and the earth. He is quickeneth and He giveth them. ইংলিশ আমাদেরকে জানতে হয়েছে, সারা বিশ্বে চলার মতো ক্ষমতা অর্জন করতে হয়েছে। এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আরেকজন মৌলানা সাহেব ছিলেন ভারতবর্ষের, তার নাম ছিল মৌলানা শওকত আলী সাহেব, যিনি ইংরেজদেরকে ভারত থেকে তাড়ানোর জন্য দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। মৌলানা শওকত আলী সাহেব। অখণ্ড ভারত তখন বাংলাদেশ, আফগান, পাকিস্তান, ভারত, অখণ্ড ভারতের সম্রাট সিরাজদৌল্লা, সম্রাট শাহজাহান,
সম্রাট জাহাঙ্গীর, সম্রাট বাবর, সম্রাট আকবর, সম্রাট টিপু সুলতান, এরা সব সম্রাট 1450 বছর এরা এই দেশে রাজত্ব করেছে। সেদিন পবিত্র কোরআন বলল, দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজন। হে মুসলমান, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তুমি যেখানে আছো সেখানে একজন হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, যে কোনো জাতি ভাই থাকতে পারে, তাকে তুমি সম্মান করো। দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজন, সূরা বাকারা। তাই কোরআনের ভিত্তিকে দেশের সম্রাটরা, মুসলিম সম্রাটরা কোনো জাতিকে দেশ থেকে বিতাড়িত করে নাই, কোনো জাতির প্রতি অত্যাচার জুলুম করে নাই। সূরা নেসা, পবিত্র কোরআনে সূরা নেসাই বলল, তোমার ভাই যদি গরিব হয় তাকে 3 টাকা দান করো, প্রতিবেশী মুসলমান যদি গরিব হয় তাকে 2 টাকা দান করো, অমুসলমান যদি গরিব হয় তাকে 1 টাকা দান করো। কোনো মুসলমানের মধ্যে যদি হিংসা থাকে, জান্নাত পাবেন না। সমস্ত মানুষের প্রতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি যদি আপনার মায়া মমতা স্নেহ ভালোবাসা না থাকে, আপনি যদি হিংসাকে যদি আপনি অন্তরে সাজিয়ে নিয়েছেন, তা আপনার জন্য জাহান্নাম। কথাটা ভালো করে কানে নেবেন। আপনি মুসলমান, আপনার মধ্যে কেন হিংসা থাকবে? ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো শোনাচ্ছেন, দুজন খ্রিস্টান রাস্তা দিয়ে চলছে। একজন খ্রিস্টান বলল, কাঁটা, এ তো কাঁটা রাস্তায় পড়ে আছে। আর একজন খ্রিস্টান বলল, তবে মুসলমানের রাস্তা দিয়ে চলেনি। তো ওই খ্রিস্টান বলল, রাস্তায় কাঁটা পড়ে আছে, এর জন্য এই রাস্তা দিয়ে মুসলমান যায়নি, তুমি কিভাবে বুঝতে পারলে? তো উনি বললেন, যদি এই রাস্তা দিয়ে মুসলমান চলতো তাহলে রাস্তাটা ওই মুসলমান পরিষ্কার করে গেছে। তো আপনি রাস্তা দিয়ে চলছেন, কাঁটা ইট কোনো ক্ষতিকারক কোনো বস্তু আপনার রাস্তায় পড়ে আছে, আপনি মুসলমান, আপনার দায়িত্ব হলো কাঁটাটাকে সরিয়ে দেওয়া। কাঁটা পড়ে থাকলো, আপনি চলে গেলেন, আর ইউ নট মুসলিম, আপনি কখনোই মুসলমান নন। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো শোনাচ্ছেন, এই নিয়ে প্রায় 20-22টা দেশ সফর চলছে, সারা বিশ্বে মুসলমান। তবে মুসলমানদের এখন সব থেকে বড় সমস্যা হলো, তারা দিন থেকে চলে গেছে অনেক দূরে। মুসলমানদের মধ্যে এখন কোরআন নেই, ধর্ম নেই, আল্লাহ নেই, সাপোর্ট শুধু নামটুক। মুসলমান অন্ধকারে চলে গেছে, হিংসার সাগরে ভাসছে। মুসলমান আর মুসলমান নেই, এদের মধ্যে কোরআন নেই। কালিজার টুকরো শোনাচ্ছেন, চলুন। জিব্রাইল বললেন, আমি এখান থেকে এর উপরে উঠতে গেলে আমার এক্সারময় বার্তার পারাম ফুরুকে তাজলি বাসুজাত পারাম, যদি 1 চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি তাহলে আল্লাহর জ্যোতিতে আগুনে পুড়ে আমি শেষ হয়ে যাব। ওইখান থেকে আল্লাহ নবী রপরপে আরোহণ করে উনি মহাকাশ সফর করেন। এই 8 নম্বর স্তরটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহার ওই বরাবরে মহাশূন্য হলো জান্নাত। 57 নম্বর সূরা, আয়াত নম্বর 21, আল্লাহ বললেন, তোমরা যদি গুনাহ করো তবে তওবা করো, আর ওই জান্নাতের দিকে দৌড়াও। দৌড়াও মানে নেকির কাজ করো, ভালো কাজ করো, বাবা মায়ের খেদমত করো, প্রতিবেশীকে ভালোবাসো, তোমার ভাইকে ভালোবাসো, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, একজন অমুসলমান তাকে ভালোবাসো। ওইসব দাঙ্গা রাইড মারামারি কাজী গন্ডগোল এগুলা শয়তানের কাজ, এগুলা মুসলমানের কাজ না। বোঝার চেষ্টা করবেন আমার ভাই ও বন্ধুরা, এটা বোঝার চেষ্টা করবেন, এগুলা মুসলমানদের কাজ না। এই জন্য আপনি একজন মুসলিম, আপনাকে জানতে হবে আপনার ধর্মকে জেনে আপনাকে সেইভাবে চলতে হবে। আপনি আপনার মন মতো চলবেন আর আপনি মুসলমান হয়ে গেলেন, কখনো না। বিশাল জান্নাত, 7 আকাশকে, সিদরাতুল মুনতাহাকে একদম বেষ্টনী দিয়ে এত বিশাল। আল্লাহ পাকের কোরআন, পবিত্র কোরআন 57 নম্বর সূরা, আয়াত নম্বর 21, আল্লাহ পাক বললেন, পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত জান্নাতের প্রশস্ত লম্বা কত আমি মিলাতে পারিনি, কোনো আলেমও পারবে না এর লম্বার কথা, আমি পাইনি। জান্নাত এত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নির্দেশ মেনে চলবে, যারা আল্লাহকে খুশি করতে পারবে,
তারাই মাত্র জান্নাত পাবে। যারা আল্লাহকে খুশি করতে পারবে, যারা আল্লাহর নির্দেশের মতো চলতে পারবে, যারা আল্লাহর আদেশ আর নির্দেশ মেনে চলে। আদেশ করেছে নামাজ পড়ো, নির্দেশ করেছে চুরি করো না, ডাকাতি করো না, মারামারি করো না, কাজই করো না, এগুলা করো না, এই দুটুকুই মানতে হবে আপনাকে। রাস্তায় কোটি টাকা পড়ে আছে, কার টাকা, যার টাকা তার বুকে ব্যথা, চোখে জল, পানি, টাকা পড়েই থাকবে, আপনি চলে যান। আর যদি পারেন আপনি বসে যান, পাহারা দেন, ওই টাকার মালিক না আসা পর্যন্ত আপনি ওখানে বসে থাকেন। কয়েক কোটি টাকা পড়ে আছে। আর ইউ মুসলিম? যদি আপনি মুসলমান হন তাহলে আপনি ওখানে বসে থাকেন, টাকার মালিক ফিরবে, তাকে বলুন এটা আপনার টাকা। আর যদি টাকা উঠায় নাও তাহলে টাকার মালিকটাকে খুঁজতে থাকো, টাকাওয়ালা টাকাওয়ালা টাকাওয়ালা, খুঁজতে থাকেন 1 বছর। টাকার জন্য চোর, টাকার জন্য মিথ্যুক, চালানোর জন্য মিথ্যা কথা বলে দেলটাকে নষ্ট করে ফেলেছে। আর এই লোকটা মুসলমান না, টাকা দিয়ে দেন তাকে, রাস্তার টাকা আপনি উঠাবেন না। সাবধান, কোরআনটাকে দেখুন, আপনি আপনার পরিচয়টা জেনে নিন। কোরআন বলল কুল্লিল মুমিনিনা ইয়াগযুযু মিন আবসারিহিম, হে নবী বলে দিন পুরুষরা যেন নারীর দিকে না তাকায়। সারা পৃথিবীর নারী সব মায়ের জাত, কি মুসলিম, কি হিন্দু, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, কি জৈন, কি বৌদ্ধ, কি অহমিয়া, সমস্ত নারী হচ্ছে মায়ের জাত। তাদের দিকে কু নজরে তাকায়ও না। কোরআন কারীম 24 নম্বর সূরা নূর। আপনি একজন মুসলমান ভাই, আপনি একটা মেয়ে লোকের দিকে তাকান, এটা কত বড় পাপ, আল্লাহর নির্দেশ এটা।